850 কোটি টাকা খরচেও রক্ষা করা গেল না ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর সীমানা পিলার পুঁতে নদী বাঁচাতে চেয়েছিল সরকার। এখন সেসব পিলার দাঁড়িয়ে আছে মাছের বাজারের ভেতর, কারখানার নিচে, দোকানের ছাদে। 800 কোটি টাকা খরচে বসানো হয়েছিল 1092টি সীমানা পিলার। এখন সেগুলোর বেশিরভাগই দখল হয়ে গেছে। পিলারের উপরই এখন চলছে মাছ বাজার, পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, দোকানপাট, এমনকি কারখানা ও বসতবাড়ি। কারি টাকা খরচ করেও রক্ষা করা গেল না ঢাকার বুক জুড়ে বইতে থাকা একসময়ের প্রাণপ্রবাহ এই নদী। সময়ের আলোর অনুসন্ধানে গিয়ে দেখা যায় সোয়ারীঘাট চম্পাতলী মাছ বাজারের 10 ও 11 নম্বর পিলারের দুই পাশ ঘিরে মাছের ড্রাম, বরফ মেশিন ও হকারদের বসতি। একদিকে বরফ গুঁড়া করার শব্দ, অন্যদিকে মাছের হকারদের হাঁকডাক। ইমামগঞ্জ ও চকবাজারে পিলার 5, 6 ও 15তে গিয়ে দেখা যায় কার্গো সার্ভিস, ইটবালু ব্যবসা ও টিনশেড কারখানা। ইসলামবাগ ও কামালবাগের চিত্র একই। 17 নম্বর পিলারে পেট্রোল পাম্প, সামনে দাঁড়িয়ে কুরিয়ারের গাড়ি বহর। নগরীর কেরানীগঞ্জ, ডেকোয়ার্ড, মহল, সুভাড্ডা থেকে হাসনাবাদ, চর খেজুরবাগ, পার্কেন্ডুরিয়া পর্যন্ত নদীর তীরে লঞ্চ, স্টিমার, ডেকোয়ার্ড অনেকটাই নদী গিলে খেয়েছে। কারা এসব দখলে নিয়েছে? স্থানীয়রা নাম বলতেও ভয় পান, ভয়ে মুখ খোলেন না কেউ। অনেকে আবার পিলারের নাম বললেই আটকে ওঠেন। পিলারের জায়গায় দাঁড়িয়ে থাকা দোকানি, কারখানার মালিক, শ্রমিক, কারো মুখে নেই দৃঢ়তা। সবাই বলছেন তারা জানেন না কিছুই, অথচ পিলারের উপর গাঁথা হচ্ছে ছাদ, দেয়াল, দরজা। অনেকে তো বলেই ফেলেছেন পিলার দোকান খায়নি, উল্টো দোকানি খেয়েছে পিলার। অভিযোগ রয়েছে ক্ষমতার ছায়ায় দখল করে দীর্ঘদিন খেয়েছেন আওয়ামী লীগের নেতারা। এবার তাতে হাত দিয়েছে বিএনপি নেতারা। ইসলামবাগ ও ফরাশগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এসব দখলের পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের সম্পৃক্ততা রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের একাধিক ডেকোয়ার্ডের মালিক বিএনপি ও আওয়ামী লীগের সাবেক এমপি, চেয়ারম্যান ও নেতারা। প্রশাসনের অভিযান বারবার থেমে যায় চাপ নামের অদৃশ্য জালে। প্রশাসনের এমন নীরবতা না ভাঙলেও নদী নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিলারের মহাসচিব শেখ রোকন জানান, শুধু পিলার নয়, পুরো 16 কিলোমিটার নদী উধাও হয়ে গেছে। চরওয়াশ থেকে হযরতপুর পর্যন্ত। বসিলা সেতুর কাছে মাইশা গ্রুপের পাওয়ার প্লান্ট গড়ে ওঠার পর বুড়িগঙ্গা ও তুরাগ মিশে গেছে, আদি প্রবাহ পথ হারিয়েছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রবাহ, দুর্বল আইনি বাস্তবায়ন, দুর্নীতিপরায়ণ প্রশাসন, লোক দেখানো উচ্ছেদ অভিযান এবং জনসচেতনতার অভাবী দখল ও দূষণের কবলে যাচ্ছে বুড়িগঙ্গা। যে নদী একসময় ঢাকাকে গড়ে দিয়েছে, আজ সেই নদী বিলীন হয়ে যাচ্ছে গড়ার নামে। টাকা ঢাললেও নেই নজরদারি, নেই দায়বদ্ধতা। প্রশ্ন উঠেছে, বুড়িগঙ্গা বাঁচবে তো? মোরশেদ আলম, সময়ের আলো।